এবারে দ্বিতীয় প্রশ্ন উত্তর দেবেন দ্বিতীয় 10 সারিতে যারা আছেন তারা সেই প্রশ্নের উত্তর দেবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে অর্থাৎ আমাদের দেশ থেকে সবচাইতে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে এবং আমদানি হয় কোন দেশ থেকে বেশি? ওখানে একজনকে দেখতে পাচ্ছি, বলুন আপনি কোন কোন দেশে বেশি রপ্তানি হয়? যুক্তরাষ্ট্র আর উত্তর ইউরোপ। উত্তর এবং আমদানি হয় ভারত এবং চীন থেকে। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম এহসান। কি করেন আপনি? আমি চট্টগ্রাম বন্দরের সচিব বিভাগের জনসংযোগ শাখায় আছি। আজ অনেক ধন্যবাদ আপনাকে। তৃতীয় প্রশ্ন উত্তর দেবেন আপনারা যারা তৃতীয় 10 সারিতে বসে আছেন তারা। প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান কোথায়? ওখানে একজন হাত তুলেছেন শেষ মাথায়, বলুন আপনি। মাস্টারদা সূর্য সেনের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, আর প্রীতিলতা সেনের চট্টগ্রামেই, নির্দিষ্ট গ্রামটা মনে নাই। আরেকজন হাত তুলেছিলেন, বলুন। মাস্টারদা সূর্য সেনের জন্মস্থল যে চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে, আর প্রীতিলতা ওয়াদ্দেদার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার ধলঘাট গ্রামে। উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম উত্তম কুমার দাস, আমি ট্রাফিক ডিপার্টমেন্টে আছি চট্টগ্রাম বন্দরে। হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার 1932 সালে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে তিনি আত্মোৎসর্গ করেছিলেন মাত্র 23 বছর বয়সে, এবং 1930 সালে মাস্টারদা সূর্য সেন বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক ছিলেন। এবারে চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্নের উত্তর দেবেন আপনারা সবাই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা পৃথিবীর শীর্ষস্থানীয় 100টি ভাষার মধ্যে কততম স্থান অধিকার করেছে? ওখানে একজন, বলুন। 131তম। না, হয়নি। উত্তর 52তম। কত? 52? হয়নি। 69তম। 69। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, 69তম ভাষা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম তানজিল আফরোজ। আমি চিরং হাজী মোহাম্মদ মহসিন কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। অনেক ধন্যবাদ আপনাকে। পৃথিবীর 3টি দেশে অর্থাৎ চট্টগ্রাম ছাড়াও ভারত এবং মায়ানমারেও এই ভাষার প্রচলন রয়েছে। পৃথিবীর প্রায় 1,30,00,000 লোক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকেন। এই 4 জনকে অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্য করতালি সমবেত ভাবে আপনারা চলে আসুন, মঞ্চে চলে আসুন। আমরা আমাদের আমন্ত্রিত 4 জন দর্শক পেয়ে গেছি এবং এদের দিয়ে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের জন্য আমরা একটি বিশেষ আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে রয়েছেন 3 জন শিল্পী। এরা সবাই চট্টগ্রামের স্থানীয় শিল্পী এবং গুণী শিল্পী। এখানটা রয়েছেন সৈকত দাস, রয়েছেন কল্যাণী ঘোষ, রয়েছেন সঞ্জিত আচার্য। আমরা জানি শেফালী ঘোষ এবং শ্যাম সুন্দর বৈষ্ণব চট্টগ্রামের আঞ্চলিক গানের 2টি কিংবদন্তি নাম। আমরা এই 2 শিল্পীর কিছু গান দিয়েই এই পর্বটি সাজিয়েছি। শুরুতেই কল্যাণী ঘোষ এবং সঞ্জিত আচার্য তারা শেফালী ঘোষ এবং শ্যাম সুন্দর বৈষ্ণবের গাওয়া একটি দ্বৈত সঙ্গীতের শুরুর অংশটুকু গাইবেন। তারা যেখানটায় থামবেন তার পরের লাইনটি আপনাদের গাইতে হবে সুরে সুরে। মনে রাখবেন, এই প্রতিযোগিতায় যিনি জয়ী হবেন তার জন্য থাকবে এই কম্পিউটারটি। গানটি শুরু হোক। বানরে অবানো আপনি হাত তুলেছেন, বলুন সুরে সুরে বলুন। আই যাইয়ুম ঢাকা শরত আল্লাহ কি। ধন্যবাদ। এটা ঢাকা শহরে হবে না, আপনি গাইবেন বলেছেন, বলুন কি হবে। আই যাইয়ুম রেঙ্গুন শরত তোয়াল্লায়ান্নুম কি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জায়গার নাম অর্থাৎ রেঙ্গুন শহর ঠিক আছে, কিন্তু সুরটা ঠিক হয়নি। তারপর আমরা সঠিক বলে ধরে নিচ্ছি। এবারে দ্বিতীয় গান গাইবার জন্য আমি অনুরোধ জানাবো সৈকত দাসকে। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। সৈকত যেখানে থেমেছেন তারপর থেকে গাইতে হবে। কে গাইবেন? তাহলে কেউ পাচ্ছেন না। পরের লাইনটি হলো হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না। এবার আমরা তৃতীয় গানে যাব। তৃতীয় গানটি গাইবেন সঞ্জিত আচার্য। নাতিন বড়ই খা হাত বেলইয়া নুন, ঠেলি ভাঙ্গিয়া পূজ্যে নাতিন বড়ই গাছতুন। নাতিন বড়ই খা বড়ই খা। আপনি হাত তুলেছিলেন। এই গানটিতে কি বোঝানো হয়েছে সেটা বলতে হবে। বড়ই গাছে উঠছে নাতিন, নিচে পড়ে যাবে বিদায়, ওই নাতিনকে সতর্ক করে দিচ্ছে। না, উত্তরটা ঠিক হলো না। আমরা জানতে চাচ্ছি এই কথাগুলোর সঠিক অর্থটা কি। অর্থাৎ নাতিন বড়ই খা হাতে লইয়া নুন, ঠেল ভাগিয়া ফজ্জে নাতিন
বড়ই গাছের তুন। আমি একটি লাইন বলে দিচ্ছি, নাতিন বড়ই খা হাতে লইয়া নুন, অর্থাৎ হাতের মধ্যে লবণ রেখে বড়ই খেতে বলছে। আপনি বলতে চাইছেন দ্বিতীয় লাইনটায় কি বলা হয়েছে বলুন? গাছের ঢাল ভেঙে নিচে পড়ে যাবে, এই জন্য সাবধান করে দিচ্ছে। ঠেল ভাঙ্গিয়া পুজ্জি নাতি গাছের উপর থেকে। শেষ শব্দগুলো ছিল বড়ই গাছের তুন, অর্থাৎ বড়ই গাছ থেকে। তারপরও আমরা আপনার এই জবাবকে আংশিক সঠিক বলে ধরে নিচ্ছি। আপনারা তিনজনই কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না এখনো। চতুর্থ গানে যাই। কল্যাণী ঘোষ একটি গানের দ্বিতীয় অন্তরা গাইবেন। এই দ্বিতীয় অন্তরা শুনে বলতে হবে গানটির মুখটি কি। কত নাগি রস্তির বুড়ি পানি তো যায়, কত পাখি কাসরাগা কই কত গান মুনাই, হালদা পাড়া গান হুনাই রে সাম্পাঙ্গার কই পাতুলি। বলেন। অত্যন্ত জনপ্রিয় গান শেফালি ঘোষের। লুসাই পাহাড় যা তুন নামি যার গই কর্ণ ফুল। আগের আমরা কে বলেছি শুরুর অংশটিকে, আপনি কিন্তু দ্বিতীয় লাইন থেকে শুরু করেছেন। এর আগের লাইনটা কি? তাহলে এই গানটিও কেউ পারছেন না। এবার আপনি একটু শুরুর দুটো লাইন শুনিয়ে দিন। সোডা সোডা এবারে গান। দেউতুলি পানি সোডা সোডা সবাই। দেউতুলিয়া লুসাই পাহাড় ভূত নামিয়া রে জারি গই কর্ণফুল। অনেক ধন্যবাদ আপনাদের। আমরা যে চারজন দর্শক পেয়েছি এর মধ্যে তিনজন পুরোটা পারেননি, তবে একমাত্র নারী যিনি কিছুটা হলেও বেশি পেরেছেন, দুটি গান সম্পর্কিত প্রশ্নের উত্তর কিছুটা হলেও কাছাকাছি দিতে পেরেছেন, সেই অর্থে তাকে আজকে আমরা বিজয়ী বলে ঘোষণা করছি এবং আজকের এই কম্পিউটার বিজয়ী হয়েছেন তিনি। তবে আপনাদের কারোই নিরাশ হওয়ার কিছু নেই, আপনাদের সবার জন্য রয়েছে পুরস্কার। আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার, এই বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী। এই সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা শিল্পী আছেন এবং যন্ত্রশিল্পীরা রয়েছেন আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরও। ধন্যবাদ। মানুষ নানা কারণে কাঁদেন, অকারণেও কাঁদেন। কেউ ফুঁপিয়ে কাঁদেন, কেউ হাঁপিয়ে কাঁদেন, কেউ আবার পাড়া মহল্লা কাঁপিয়েও কাঁদেন। কেন এই কান্না অনেকেই তা ভেবে পান না। তারপরও কান্নার শব্দ বেশি হলে প্রতিবেশী ছুটে যান, কি হলো তা জানতে চান। কান্নার আওয়াজ না? হ্যাঁ, এই ফ্ল্যাট থেকেই তো আসছে। মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে। যেভাবে কাছে মনে হচ্ছে কোনো বড় বিপদ হতে পারে। চলো ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ চলো। ভাই, কোনো দুর্ঘটনা? একটা দুঃসংবাদ আছে ভাই। বলেছিলাম না কিছু একটা হয়েছে। ভাবি কোথায়? ভাবি, 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 কি হয়েছে ভাবি? ভাবি শান্ত হন, কি হয়েছে? ও ভাবি, কি আর হবে? এই যে মেয়ের জন্য যাচ্ছি ভাবি। কি হয়েছে মা? তোমার কি হয়েছে মা? কি আর হবে ভাবি, ফেল করেছে। কিসে ফেল করলো? ভর্তি পরীক্ষায় ভাবি, ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায়? কোন ক্লাসে? ক্লাস 1-এ। ভাবি, কত কষ্ট করে দিনের পর দিন এই মেয়েটাকে নিয়ে কোচিং করিয়েছি, শুধুমাত্র ওই স্কুলটাকে ভর্তি করাবো বলে। নিজে সারাদিন পড়াশোনা করেছি এই মেয়েটাকে পড়াবার জন্য। নিজের বলে একটু সময়ও ছিল না ভাবি। কতদিন তো রান্না বান্নাও করতে পারিনি, শুধুমাত্র ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়েছি। তবু মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে পারলাম না ভাবি, পারলাম না। থাক ভাবি থাক, মন খারাপ করবেন না। এই স্কুলে হয়নি তো অন্য স্কুলে দেখেন। কিন্তু ভাবি, আপনি তো জানেন ওই স্কুলের রেজাল্ট কত ভালো। না ভাবি, আমি এটা মানতে পারলাম। শুধু শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর ভালো ফল বয়ে আনতে পারে না। স্টুডেন্ট ভালো হলে সে সব জায়গাতেই ভালো করে। কেন এই যে এবার প্রথমবারের মতো সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলো, যাকে ছোটদের এসএসসি বলা হয়, সেই পরীক্ষার ফলাফল দেখুন। সেরা 10-এর মধ্যে ঢাকার নামি স্কুল তো একটাও নেই। সেরা 10 জনের 4 জনই তো টাঙ্গাইলে। প্রথম হয়েছে নরসিংদীর সাদিয়া, দ্বিতীয় হয়েছে ঝিনাইদহের প্রীতি, আর তৃতীয় হয়েছে টাঙ্গাইলের তানভীর। শুধু তাই না, সারা দেশের 6টি বিভাগের মধ্যে পাশের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের, ঢাকার নয়। তাই নাকি ভাই? হ্যাঁ,